সবাইকে ম্যাথমেটিক্স ক্লাসরুমের পক্ষ থেকে শুভেচ্ছা। তো আজকে আমাদের অনেকদিন পরে দেখা হচ্ছে। আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন, এবং এই চ্যাপ্টারটা নিয়ে কথা বলতে হবে কারণ হচ্ছে বাজারে যে প্রচলিত বইগুলো আছে, যেমন অসীম কুমার সাহা স্যারের যে বইটা আছে অক্ষরপত্র প্রকাশনীর, কেতাব স্যারের বই অথবা ইসিম আহমেদ স্যারের বই, প্রত্যেকটা বইতেই আসলে চ্যাপ্টারটা খুব একটা ভালোভাবে এক্সপ্লেন করা হয় না। এই চ্যাপ্টারটাতে অনেক এম্বিগুইটি রাখা হয়েছে। যেমন ধরেন এখানে একটা ফর্মুলা দেওয়া আছে, 2 tan inverse x is equal to tan inverse 2x by 1 minus x square is equal to sin inverse 2x by 1 plus x square is equal to cos inverse 1 minus x square by 1 plus x square। তো এখন দেখেন এই ফর্মুলাটা দেখে আসলে বোঝার কিন্তু উপায় নাই যে এটা x এর কি যে কোনো ভ্যালুর জন্য ভ্যালিড, না x এর কোনো একটা স্পেসিফিক কিছু ভ্যালুর জন্য ভ্যালিড। এই ফর্মুলা থেকে কিন্তু আমরা বুঝতে পারবো না। এবং এই চ্যাপ্টারে যেটা হয়, অধিকাংশ ছেলেমেয়েরা বইতেও যেহেতু খুব একটা ক্লিয়ার করে লেখা নাই, অধিকাংশ ছেলেমেয়েরাও আসলে চ্যাপ্টারটা খুব একটা বোঝেও না, টিচারদের কোশ্চেনও করে না। কিন্তু দেখেন আপনার বোর্ড পরীক্ষাতে আপনার বি নম্বর অথবা সি নম্বরে কিন্তু একটা সিকিউতে দিয়ে দিতে পারে 4 মার্কের জন্য। যেমন ধরেন এই যে নিচের যেই 6টা স্টেটমেন্ট দেওয়া আছে যে এইটা কোনটা ট্রু হবে কোনটা ফলস হবে, অথবা আপনাকে ভেরিফাই করতে দিতে পারে, অথবা একটা এমসিকিউতে অপশন দিয়ে দিতে পারে, অথবা আপনি ধরেন এইচএসসি পার করে ফেললেন কিন্তু আপনি অ্যাডমিশন টেস্টে যখন যাবেন তখন কিন্তু আপনাদের এখান থেকে কোশ্চেন করতে পারে এবং রীতিমতো তখন মাথায় হাত পড়বে যেটা কই থেকে আসলো, কেমনে কি হয়েছে। তো এই জন্য চ্যাপ্টারটা নিয়ে আসলে কথা বলা জরুরি হয়ে উঠছে বলে মনে হইলো, যার জন্য অনেকদিন পরে আসলাম এবং চেষ্টা থাকবে রেগুলার ভিডিও দেওয়ার। তো এখন দেখেন এই যে ফর্মুলাটা আছে এটাকে আমি 6টা স্টেটমেন্ট এখানে এই একই ফর্মুলা থেকে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এইটার কোনটা ট্রু এবং কোনটা ফলস, আর যদি কেউ ফলস হয় তাহলে তার কারেক্ট ভার্সনটা কি হবে, তাই না? তো এখন আমি যে 6টা ফর্মুলা এখানে দিয়েছি 6টাই আসলে ট্রু, হ্যাঁ 6টাই সত্য, এই 6টাই সত্য। এখন তাহলে পরের প্রশ্ন হইতেছে যে এই 6টা যে সত্য আমি কিভাবে বুঝলাম আর আপনারা কিভাবে বুঝবেন। তো এই ব্যাপারটা নিয়ে আজকে আমরা ডিসকাশন করব এবং আমরা এটা দুইটা অ্যাপ্রোচে দেখার চেষ্টা করব। একটা হচ্ছে আমরা গ্রাফিক্যাল মেথডে দেখব, আর একটা হচ্ছে এই ফর্মুলাটার আমরা ডেরিভেশন যখন দেখতে যাব তখনই আমরা এই যে রেঞ্জগুলো আমরা ডিরাইভ করে ফেলবো। এখন এই গ্রাফ যখন আঁকতে যাব, এখন এই যে এই টাইপের ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনের গ্রাফ আঁকা কিন্তু সহজ কথা না, যার জন্য ডেজমোসের হেল্প নিয়ে আমরা গ্রাফগুলো আঁকবো। আচ্ছা ঠিক আছে, তাইলে আর আমি এই চ্যাপ্টারটা যেহেতু ইনভার্স ত্রিকোণমিতি আমি যেহেতু এই সিরিজ আকারে পড়াবো, তাহলে আমি চেষ্টা থাকবে এই ফর্মুলা বোঝানোর আগে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনের বেসিক ব্যাপারটা এক্সপ্লেন করা, এবং আমি খুবই ডিটেলে পড়ানোর চেষ্টা করব যাতে করে একটা মাত্র এই এসএসসি পাস করছে এমন একটা ছেলে যে এইচএসসি তে ভর্তি হয়েছে, অথবা কেউ ফার্স্ট ইয়ারে পড়েন, অথবা কেউ সেকেন্ড ইয়ারে পড়েন, অথবা কয়েকদিন পরে যে এইচএসসি এক্সাম হইতে যাইতেছে, এইরকম ছেলে মেয়েরাও যাতে বুঝতে পারে। তো এইভাবে আমার পড়ানোর চেষ্টা থাকবে। তো যে যতটুকু পারেন ততটুকু স্কিপ করবেন, বাকিটা থেকে আপনারা টেনে দেখতে পারেন, কোনো সমস্যা নাই। তো তাহলে আমরা শুরু করতেছি, ঠিক আছে? তাহলে এটা মুছে নেই। আর এই ফর্মুলা গুলো তো আপনারা তখন দেখছেন, এগুলো স্ক্রিনশট নিয়ে আপনারা চাইলে খাতাতে লিখে রাখতে পারেন। তো এখন আমরা একেবারে বেসিক থেকে শুরু করব। তো প্রথমে আমাদের আসলে তাহলে ফাংশন নিয়ে একটু কথা বলতে হবে। তো ধরেন আসলে একটা ফাংশন বলতে কি বোঝায়, তাই না? তো একটা ফাংশনকে আসলে এরকম দুইটা সেটের উপরে ডিফাইন করা হয় না, এ থেকে বি, তারপরে ধরেন আপনাকে বলা হয় যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু সামথিং, ধরেন এখানে বলা হলো এক্স স্কোয়ার কিছু একটা। কিন্তু প্রথম কথা আমাদের বুঝতে হবে যে এই জিনিসটুকু দিয়ে আসলে কি বোঝায়। তো এখন আমরা জানি যে এই ব্যাপারটা, এই যে এই একে বলা হয় কোন একটা ফাংশনের ডোমেন। মানে কি? মানে হচ্ছে ফাংশনটা যেই ভ্যারিয়েবলের উপরে ডিফাইন করা হয়েছে ওই ভ্যারিয়েবলের কোন কোন ভ্যালু আমরা দিতে পারবো, বা কোন কোন ভ্যালুর জন্য ফাংশনটা ডিফাইন। যেমন এই যে এই এক্স এর ভ্যালু কি হইতে পারবে, তার মানে এই এক্স এর ভ্যালুটা এ থেকে যে কোনো কিছু হইতে পারবে। তো এ সেটটাই হবে এই ফাংশনটার ডোমেন। আর এই যে বি সেটটা আছে এইটাকে আমরা বলি হইতেছে কোডোমেন, এটাকে আমরা বলি হচ্ছে কোডোমেন। আর এই যে ফাংশনটা আছে না, এই ফাংশনটা কিন্তু আপনার এই যে এ ক্রস বি এইটার কিন্তু প্রপার সাবসেট হয়, এটা প্রপার সাবসেট হয় নর্মালি, আবার ইকুয়ালও হইতে পারে। তো আপনারা এটা দিতে পারেন। তো যেমন ধরেন আমরা একটা এক্সাম্পল দিতে পারি, ধরেন এই যে এইরকম একটা ফাংশন চিন্তা করেন আপনি, এই এ সেটের এলিমেন্ট হচ্ছে ধরেন এ বি সি,
আর বি সেটের এলিমেন্ট মোটামুটি ধরেন আমি একটা চিন্তা করলাম এক্স, দেখেন এটাও কিন্তু একটা ফাংশন। তাহলে আপনি যদি এখন এ আর বি ক্রস করেন তাহলে আপনি কি পাচ্ছেন? আপনি পাচ্ছেন এ কমা এক্স, বি কমা এক্স, সি কমা এক্স। তাহলে এখন দেখেন এই যে এখানে কি হচ্ছে, তাহলে এই যে এটার যে কার্টেসিয়ান প্রোডাক্টটা এই সবগুলোই কিন্তু এই ফাংশনের মধ্যে চলে আসছে, তাই আমরা এটা লিখতে পারি। তো এইটা আসলে খুবই বেসিক আলোচনা ফাংশনের, তো এইটা নিয়ে আমি আসলে কথা বলতে চাচ্ছি না। এখন আমাদের এখান থেকে শুরু করতে হবে যে তাহলে ইনভার্স ফাংশন কখন থাকবে বা থাকবে না এই ব্যাপারগুলো। তো এখন একটা ফাংশনকে ইনভার্স হইতে হলে ওই ফাংশনকে আসলে দুইটা প্রপার্টি হোল্ড করতে হয়, একটা হইতেছে 1 1 হইতে হবে, আর 2 নম্বর হচ্ছে অন টু হইতে হবে। তার মানে কোন একটা ফাংশন যদি 1 1 হয় এবং অ্যাট দ্য সেম টাইম অন টু হয়, তখন এই ফাংশনটাকে আমরা বলি হইতেছে বাইজেক্টিভ ফাংশন। কি ফাংশন? বাইজেক্টিভ ফাংশন। তো বাইজেক্টিভ ফাংশন মানে যার ইনভার্স আছে। তো এখন দেখেন এই 1 1 হওয়া মানে কি আর অন টু হওয়া মানে কি? 1 1 হওয়া মানে হচ্ছে এই যে আমার এই ডোমেনের একটা এলিমেন্টের সাথে কো ডোমেনের একটা এলিমেন্টেরই শুধু সম্পর্ক থাকবে। যেমন এখানে দেখেন 3টা সম্পর্ক আছে, কিন্তু এরকম হবে না, তখন একটার সাথে একটা থাকবে, এইগুলোকে বলা হচ্ছে 1 1। যেমন ধরেন এখানে হইতে পারে ওয়াই, এটা মনে করেন জেড, তাহলে এটা এখানে একটা টি দিলাম, এখানে একটা এলিমেন্ট এক্সট্রা আছে আর কি কো ডোমেনের মধ্যে। তাহলে এই যে এই রিলেশনটাকে আমরা বলবো এটা হচ্ছে একটা 1 1 রিলেশন। আর অন টু মানে কি? অন টু মানে হচ্ছে কো ডোমেনও যা হবে কোন একটা সেটের, রেঞ্জও তা হবে। মানে কো ডোমেন ইজ ইকুয়াল টু রেঞ্জ, এরকম যদি কোন একটা ফাংশনের হয় তখন ওই ফাংশনকে আমরা বলবো অন টু ফাংশন। তার মানে কি, ধরেন এই ফাংশনটাতে টিটা মুছে দিলাম, তাহলে এখন এর আগে আগে দেখেন আগেটার কো ডোমেন কি ছিল? আগে কো ডোমেন ছিল এক্স ওয়াই জেড আর টি, আর এখন এই টি যখন আমি মুছে দিব তখন দেখেন কো ডোমেন হয়ে গেছে এক্স ওয়াই জেড, আর এর রেঞ্জও দেখেন এক্স ওয়াই জেড। কেন রেঞ্জ এক্স ওয়াই জেড? কারণ এই যে ওয়াই, ওয়াই কার ইমেজ? এই যে এর ইমেজ, আর এ তার মানে ওয়াই এর কি প্রি ইমেজ। এই যে এইটা কোথায় থেকে পাইছি? এই যে বি এর সাথে এর একটা রিলেশন, সি এর সাথে একটা রিলেশন, তার মানে এই যে এই তিনটাই হচ্ছে আমার কি ডোমেনের এলিমেন্ট। কারণ ডোমেন আমরা কই থেকে পাই? ধরেন ওয়াই ইজ ইকুয়াল টু যদি এফ অফ এক্স ফাংশন হয়, তাহলে এই এক্স এর জায়গায় আমরা ভ্যালু বসালে যে ওয়াই গুলো পাই তাদের সেটই আমার কি রেঞ্জ। তাহলে এখন দেখেন আপনি মনে করেন এখান থেকে একটা ফাংশন কাজ করতেছে এফ, এফ ফাংশনটা কোথা থেকে কোথায় কাজ করতেছে? এ থেকে বিতে। তাহলে অবশ্যই আপনি যদি এই এফ এর মধ্যে এ বসান তাহলে আপনি পাচ্ছেন কি ওয়াই, আপনি এফ এর মধ্যে যদি বি বসান তাহলে আপনি পাচ্ছেন কি এক্স, এই এফ এর মধ্যে যদি আপনি সি বসান তাহলে আপনি পাচ্ছেন কি জেড। তার মানে দেখেন এই যে এফ অফ এ, এফ অফ বি, এফ অফ সি, এই ডোমেনের জন্য আমরা ফাংশনাল ভ্যালু যেগুলো পাই তাদের সেটকেই তো আমরা রেঞ্জ বলি। তার মানে এখানে এই সেটের রেঞ্জ হচ্ছে এক্স ওয়াই জেড, আর এই সেটের কো ডোমেনও দেখেন এক্স ওয়াই জেড, তাই এই ফাংশনটার নাম হচ্ছে অন টু ফাংশন। এখন কোন একটা ফাংশন যদি 1 1 এবং অন টু হয় তাহলে তার ইনভার্স থাকে, এবং এই ইনভার্সে মজার ব্যাপারটা কি জানেন? ইনভার্স ফাংশনের এই ডোমেনটা হয়ে যাবে ইনভার্স ফাংশনের রেঞ্জ, আর মেন ফাংশনের রেঞ্জটা হয়ে যাবে ইনভার্স ফাংশনের ডোমেন। তাহলে এই ব্যাপারটুকু আমরা আরেকটু এক্সপ্লেন করি, এটা মুছে দিই। ওকে, তাহলে এখন আমরা মনে করি যে আমাদের এই যে এ ফাংশনটা এ থেকে বিতে গেছে এবং এই ফাংশনটার বৈশিষ্ট্য কি? এবার একটা 1 1 এবং 1 2, তার মানে এর একটা ইনভার্স এক্সিস্ট করবে, এবং সেটাই মনে করলাম এফ ইনভার্স, এবং এফ ইনভার্সকে আমি লিখতে পারবো বি থেকে কত এ। তার মানে মেন ফাংশনে দেখেন রেঞ্জটা হয়ে গেছে এই ফাংশনের ডোমেন, আর মেন ফাংশনের ডোমেনটা হয়ে গেছে তার ইনভার্স ফাংশনের রেঞ্জ। এটা তো বুঝতে পারছেন আপনারা, এবং এটা আপনারা খুব সুন্দর মতো এখান থেকে আমরা দেখতে পারি। দেখেন ডায়াগ্রাম থেকে এ ধরেন এ, এইটা হচ্ছে মনে করেন আমাদের কি বি, তাই না? এখানে ধরেন এ বি সি ছিল, এখানে এক্স ওয়াই জেড ছিল। দেখেন এর সাথে এক্স এর সম্পর্ক, বি এর সাথে ওয়াই সম্পর্ক, সি এর সাথে জেড এর সম্পর্ক, এবং এ থেকে বিতে একটা ফাংশন কাজ করতেছে যার নাম হচ্ছে কি এফ। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে এফ অফ এ ইজ ইকুয়াল টু এক্স, এফ অফ বি ইজ ইকুয়াল টু ওয়াই, এফ অফ সি ইজ ইকুয়াল টু জেড। একইভাবে আপনি যদি ইনভার্স রিলেশন অ্যাপ্লাই করেন তাহলে এদিক থেকে এদিকে দেখেন
আপনি বলতে পারেন কি এফ ইনভার্স, এই যে দুই পাশে ইনভার্স লাগাই দেন, তাহলে এখান থেকে এফ ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু আপনি কত পাচ্ছেন, এই যে এফ আর এফ ইনভার্স আমরা মনে করতে পারি, আমরা চিন্তা করতে পারি যে আসলে এই দুইটা একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে দেয়, আলটিমেটলি এ পড়ে থাকে। তো একইভাবে এখানে যদি আপনি ইনভার্স লাগান তাহলে এফ ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু আসলে কি পাওয়া যায়, বি পাওয়া যায়। একইভাবে এফ ইনভার্স জেড ইজ ইকুয়াল টু কি পাওয়া যায়, সি পাওয়া যায়। তার মানে কি দাঁড়াচ্ছে, এ থেকে বিতে যদি এফ অফ এক্স একটা ফাংশন কাজ করে এবং এটা যদি 1 1 এবং 1 2 হয়, তাহলে এর ইনভার্স ফাংশনটা আসলে কই থেকে কোথায় কাজ করবে, বি থেকে এতে। এখন দেখেন একটু চিন্তা করেন, ধরেন এই ফাংশনটা 1 1 না অথবা 1 2 না, তাহলে কিন্তু আমরা ইনভার্স বের করতে পারতাম না। কথা হলো কেন, ধরেন এই ফাংশনটাতে এক্সট্রা একটা টি ছিল, তাহলে এই ফাংশনটা কিন্তু 1 2 না। তাহলে আপনি যখন ইনভার্স করতে যাবেন তখন দেখেন বাম দিকে পড়ে থাকবে এক্স ওয়াই জেড টি, এই যে আমার বি, আর এ হচ্ছে আমার এ বি সি। এখন দেখেন এক্স এর সাথে এর রিলেশন আছে, ওয়াই এর সাথে বি আছে, জেড এর সাথে সি আছে, কিন্তু এই টি এর সাথে কোনো আপনার এ সেটে কারো রিলেশন আছে নাই। তার মানে এটা তো ফাংশনের ডেফিনেশনই মানে না, তার মানে এটা ফাংশনই হবে না, এর ইনভার্স তো পরের কথা। একইভাবে ধরেন এটা যদি 1 1 না হইতো, ধরেন এটা 1 2 হয়েছে কিন্তু ধরেন এটা 1 1 না, তো 1 1 না হলে কি হবে সেক্ষেত্রে, ধরেন ওয়াইও নাই, তাহলে এইরকম রিলেশন আছে মনে করেন। ঠিক আছে, তার মানে এই এফ অফ এ মানেও এক্স, এফ অফ বি মানেও এক্স, তার মানে এটা হচ্ছে 1 1 না। তাহলে এখন এর যদি আমরা ইনভার্স করতে যাই জোর করে, তাহলে কি হইতে পারে, তাহলে আমরা এটাকে ঘুরাই দিই, এখানে আমরা লিখি। তাহলে এখন দেখেন আমাদের এর মধ্যে আছে কত, এ বি সি। আচ্ছা এ তো আমার এইটা এ বি সি, আর আমার বিতে আছে কত, এক্স আর ওয়াই। তাহলে দেখেন এক্স এর সাথে দুইটা আছে, এ আর বি, এ আছে বি আছে, আর ওয়াই এর সাথে আর জেড এর সাথে কি আছে, জেড এর সাথে আছে সি, জেড এর সাথে আছে সি। আচ্ছা এখানে ওয়াই নাই জেড, তো জেড এর সাথে যদি সি হয় আপনি দেখেন তো এই যে একটা ডোমেনের একটা এলিমেন্টের সাথে আপনার রেঞ্জের দুইটা এলিমেন্ট, মানে একটা এক্স এর জন্য দুইটা ওয়াই পাই, এটা কি হইতে পারে, এটা তো ফাংশনের ডেফিনেশনই মানে না, তার মানে এটা ফাংশনই হয় না। তো এই জন্য আপনার কোন একটা ফাংশনকে ইনভার্স হইতে হলে তাকে 1 1 হতে হবে এবং তাকে অবশ্যই 1 2 হতে হবে। তো এটা তো আমরা ফাংশনের ডেফিনেশন থেকে ব্যাপারটা বোঝার চেষ্টা করলাম। এখন আমরা গ্রাফিক্যালি এই ব্যাপারগুলো বোঝার চেষ্টা করব। এখন গ্রাফিক্যালি কিভাবে বোঝা যায়, এখন দেখেন তো এই যে প্রথমে যে এলিমেন্ট গুলো আছে এইগুলোকে আমরা এক্স যেহেতু চিন্তা করতেছি, তার মানে আমরা এগুলোকে অ্যাবসিসা বা ভুজ চিন্তা করতে পারি, এগুলোকে অ্যাবসিসা বা ভুজ চিন্তা করতে পারি। আর ওয়াই এলিমেন্ট গুলোকে আমরা মনে করতে পারি অর্ডিনেট বা কোটি। তার মানে এই এক্স আর ওয়াই এদের যে পেয়ার গুলো লাগবে, এই পেয়ার গুলো নিয়ে আমরা এক একটা করে কার্টেশিয়ান যে কোঅর্ডিনেট সিস্টেম আছে ওখানে একটা করে আমরা পয়েন্ট চিন্তা করতে পারি। পয়েন্ট চিন্তা করলে আমরা গ্রাফ থেকে এই জিনিসটা খুব সহজেই বের করে ফেলতে পারবো, ঠিক আছে, বা কোটি। এখন দেখেন তাহলে এই গ্রাফ থেকে কোনো কেউ ফাংশন হবে কি হবে না এই টেস্টটা আমরা করে ফেলতে পারি, এবং এই টেস্টটা করার জন্য আমাদের দুইটা নাম আছে, একটা হচ্ছে হরিজন্টাল লাইন টেস্ট দিয়ে করতে হয় বা আনুভূমিক রেখা দিয়ে, আর একটা হচ্ছে আপনার পারপেন্ডিকুলার লাইন টেস্ট বা হইতেছে আপনার কি বলে উলম্ব রেখা দিয়ে আমরা টেস্ট করতে পারি। এখন এই জিনিসটাই আমরা গ্রাফ থেকে ব্যাখ্যা করব, মাত্র যা শিখলাম তাই আমরা গ্রাফ দিয়েও দেখব যে ফাংশন আসলে কিভাবে টেস্ট করতে হয়। এখন ধরেন কোন একটা ফাংশনের আমরা গ্রাফ পাইলাম কিরকম, ধরেন এইটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এইটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। এখন ধরেন কোন একটা ফাংশনের আমি গ্রাফ পাইলাম এইরকম, ঠিক আছে, তো এরকম যদি আমি গ্রাফ পাই, ধরেন এটার নাম হচ্ছে আমাদের এফ অফ কত এক্স। তাহলে আমরা এই বরাবর একটা সমান্তরাল রেখা টানলাম যেটা নাম মনে করেন ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই ওয়ান। কিন্তু দেখেন এই ফাংশনের গ্রাফকে এই লাইনটা এই পয়েন্টারটা কাট করছে, তাহলে এটা যদি এক্স অ্যাক্সিস, এটা যদি ওয়াই অ্যাক্সিস, এটা যদি অরিজিন হয়, আমি মনে করলাম এটা আমার এক্স ওয়ান পয়েন্ট, এইটা মনে করলাম আমার এক্স টু পয়েন্ট, এইটা মনে করলাম আমার এক্স থ্রি পয়েন্ট, এইটা মনে করলাম আমার এক্স ফোর পয়েন্ট। তাহলে দেখেন তো এই যে এক্স ওয়ান তার রিলেশন ওয়াই ওয়ানের সাথে, এক্স টু তার রিলেশন ওয়াই ওয়ানের সাথে, এক্স থ্রি তার রিলেশন ওয়াই ওয়ানের সাথে, এক্স ফোর তার রিলেশন ওয়াই ওয়ানের সাথে। তার মানে এইটা যদি আগের মতো আমার এ সেট চিন্তা করি, এইটা যদি আমার আগের মতো বি সেট চিন্তা করি, দেখেন তো একটার সাথে কেবল একটা রিলেশন আছে নাই, তার মানে এটা কিন্তু ইউনিক রিলেশন মানে নাই। তার মানে এই ফাংশনটাকে আমরা বলতে পারতেছি এটা ওয়ান ওয়ান ফাংশন হবে না। তার মানে এখান থেকে আসলে আসছে যে কোনো একটা
হরিজন্টাল লাইন মানে এক্স অ্যাক্সিসের সমান্তরাল রেখা যদি কোনো একটা ফাংশনের গ্রাফকে একটার বেশি পয়েন্টে কাট করে, একাধিক পয়েন্টে কাট করে, তখন আমরা বলবো ওই ফাংশনটা ওয়ান ওয়ান না। আর যে ওয়ান ওয়ান হবে না তাকে ইনভার্সও করা যাবে না। একইভাবে মনে করেন এখন এরকম একটা গ্রাফ আছে, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এইটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, এইটা আমাদের অরিজিন, আর এইটা কোন একটা ফাংশনের গ্রাফ, মনে করেন y ইজ ইকুয়াল টু জি অফ এক্স। এখন আমরা যদি কাজ করি, এখান থেকে একটা লাইন টানি যেটা আমার ওয়াই অ্যাক্সিসের প্যারালাল। তো আমরা জানি ওয়াই অ্যাক্সিসের প্যারালাল লাইনগুলোর ইকুয়েশনকে নর্মালি লেখা হয় এক্স ইজ ইকুয়াল টু ধরেন এ হিসেবে। তাহলে দেখেন এই যে এই পয়েন্টের আমার এই যে অ্যাবসিসা বা ভুজ এ, তাহলে এই পয়েন্টের জন্য আমি একটা আলাদা হাইট পাচ্ছি, এটাকে আমি লিখতে পারলাম y1। আবার একইভাবে এই পয়েন্টেও যেহেতু কাট করতেছে, তাহলে এই পয়েন্টে আর একটা হাইট পাচ্ছে, এটাকে বলতে পারি y2। তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেটকে আমি বলতে পারি a, y2। এই পয়েন্টের কোঅর্ডিনেটকে আমি বলতে পারি a, কত y1। তার মানে কি দাঁড়াচ্ছে দেখেন তো, আমি যদি এইটা আমার ডোমেনের সেট হয়, এটা যদি আমার সেই কোডোমেন বা রেঞ্জের সেট হয়, তাহলে এখানে আমার a আর এর জন্য y1 আর y2। তাহলে এই ব্যাপারটা আমার তো ফাংশনের ডেফিনেশনই মানে না, কারণ আমাদের বলাই আছে এক্স এর জন্য ওয়াই গুলো ইউনিক হইতে হবে, কিন্তু দেখেন একটা এক্স এর জন্য ওয়াই ইউনিক না, দুটো ওয়াই পাচ্ছে, তার মানে এটা ফাংশনই হবে না। এই জন্য আমাদের যেই উলম্ব রেখা টেস্ট বা পারপেন্ডিকুলার লাইন টেস্ট দিয়ে আমরা ফাংশন টেস্ট করি, যে কেউ ফাংশন হবে কি কেউ ফাংশন হবে না। তার মানে আমরা বুঝতে পারলাম যে কোনো একটা ফাংশনের গ্রাফ যদি দেওয়া থাকে এবং সেই গ্রাফকে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল লাইন বা সমান্তরাল রেখা যদি একটার বেশি পয়েন্টে কাট করে, তাহলে সেটা ফাংশনই হবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে গ্রাফ থেকে কি করে আমরা ফাংশন চিনব। তাহলে এখন আমরা কয়েকটা এক্সাম্পল দেখব যে তারা ফাংশন হবে কি তারা ফাংশন হবে না। তাহলে এখন ধরেন এরকম একটা গ্রাফ দেওয়া আছে, 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 ঠিক আছে? তো এখন দেখেন এই যে দাগ টানলাম, এক্স অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, অরিজিন, অরিজিন, অরিজিন আঁকলাম, অরিজিন আঁকলাম, ওকে। এখন দেখেন এই যে এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইন টানতেছি এবং এই প্যারালাল লাইনটা এই গ্রাফকে একটার বেশি পয়েন্টে কাট করছে, তার মানে এটা ওয়ান ওয়ান হবে না। এটা দেখেন একটার বেশি পয়েন্টে কাট করতেছে না, একটার বেশি পয়েন্টে কাট করতেছে না, তার মানে এই গ্রাফটা ওয়ান ওয়ান এবং অন টু দুইটাই হবে। আচ্ছা আবার দেখেন যদি আমি পারপেন্ডিকুলার লাইন টানি, তাহলে এরা একটার বেশি কোনো পয়েন্টে কাট করতেছে না, তার মানে এটা ফাংশন, তার মানে এটা ফাংশন। আচ্ছা এটা অন টু কিনা আমরা বলতে পারবো না, কারণ অন টু ডিপেন্ড করে রেঞ্জ দেওয়া আছে কিনা সেটার উপরে, বা কোডোমেন দেওয়া আছে কিনা সেটার উপরে, কারণ কোডোমেন আর রেঞ্জ ইকুয়াল হইতে হয়। কিন্তু এইটার গ্রাফের কোডোমেন কি দেওয়া আছে আমি তো জানি না, বা এটা রেঞ্জ কি দেওয়া আছে আমি তো জানি না, এই জন্য আমি এটা বলতে পারবো না। কিন্তু আমরা এটা বলতে পারবো এটা ওয়ান ওয়ান এবং এটা স্টিল ফাংশন, ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন এটা দেখেন প্যারালাল লাইন টানলাম, একটার বেশি পয়েন্টে কাজ করতেছে, তার মানে এটা ওয়ান ওয়ান না। আমরা পারপেন্ডিকুলার লাইন টানতেছি, একটার বেশি পয়েন্টে কাট করতেছে না, তার মানে এটা স্টিল ফাংশন। তো এখন ওয়ান ওয়ান টেস্ট করেন আর ওয়ান টু টেস্ট করতে যান, তার আগে আমাদের আসলে এই পারপেন্ডিকুলার লাইনটা টেস্ট করে নেওয়া উচিত এটা ফাংশন কিনা। যেমন ধরেন এই যে এইটা তো ফাংশনই না, তাহলে এর ওয়ান ওয়ান টেস্ট করে আমার কোনো লাভ আছে? আমার লাভ নাই, তার মানে এটা হলো আমার ফাংশনই হবে না। তার মানে একটা হোল সার্কেল সেটা ফাংশন না। কিন্তু আমি যদি অর্ধেক বৃত্ত নিই এটা ফাংশন, আমি যদি এইটুকু বৃত্ত নিই সেটাও কিন্তু ফাংশন, কিন্তু আমি যদি এইটুকু বৃত্ত নিই তাহলে সেটা কিন্তু ফাংশন হচ্ছে না। তাহলে আমরা গ্রাফ থেকে বুঝতে পারলাম যে কে ফাংশন হবে কে ফাংশন হবে না। এখন আমরা এখন দেখব যে ধরেন কোন একটা ফাংশন ওয়ান ওয়ান, কথা ঠিক আছে, কিন্তু সে হচ্ছে অন টু না, তাহলে আমরা অন টু কে তাকে বানাইতে পারি? কথা হচ্ছে হ্যাঁ। আমরা কি করে বানাবো এই ব্যাপারটা নিয়ে আমরা একটু পড়াশোনা করি। এখন ধরেন এরকম একটা ফাংশন দেওয়া আছে, এফ হইতেছে
-3 থেকে 3, আর এটা ধরেন কোডোমেন দেওয়া আছে হচ্ছে অল রিয়েল নাম্বার। আর ফাংশন হিসেবে ধরেন দেওয়া আছে f of x is equal to x বা y is equal to x। তো তার মানে আলটিমেটলি আমাদের কি বলছে, আমাদের y is equal to x দেওয়া আছে, যেখানে x এর ভ্যালু হচ্ছে -3 থেকে কার মধ্যে, 3 এর মধ্যে। তো এখন দেখেন তো y is equal to x, এটা আমরা জানি এটা হচ্ছে একটা মূলবিন্দুগামী সরলরেখা। তাহলে এটা আমার x অ্যাক্সিস, এটা আমার y অ্যাক্সিস, তাহলে মূলবিন্দুগামী সরলরেখাটা ধরেন এটাকে দিলাম, মনে করেন এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল। এখন x এর ভ্যালু ধরেন এটা 3, তাহলে এখানে y এর ভ্যালু আমি কত পাবো, এটাও হবে আমার কত, 3। তাহলে x এর ভ্যালু এটা -3,0, এটা 3,0। তাহলে এখানে যদি আমি আসি তাহলে এটাও পাবো কত, আমি এই হাইটটা হবে কত, 3, আর এই পয়েন্টটা হবে -3,-3, আর এই পয়েন্টটা হবে 3,3। তার মানে দেখেন আপনি যখন x এর ভ্যালু 3 বসাবেন 3 পাবেন, 2 বসালে 2 পাবেন, 1 বসালে 1 পাবেন, 0 বসালে 0 পাবেন, -1 বসালে -1, -2 বসালে -2, -2.5 বসালে -2.5। তার মানে আমরা বুঝতে পারতেছি এইটা ডোমেন হচ্ছে আমার এই যে x অ্যাক্সিস বরাবর যতটুকু আছে ততটুকু, তার মানে আমার দেওয়াই আছে এটা, এবং এটা রেঞ্জ হচ্ছে এদিকে এতটুকু আর এইদিকে এতটুকু। তার মানে কি দেখেন y অ্যাক্সিস বরাবর এই পর্যন্ত হচ্ছে এটা রেঞ্জ, কারণ এইগুলো আমার সকলে y এর ভ্যালু। তার মানে এখান থেকে আমরা একটা জিনিসও কিন্তু শিখে গেলাম যে কোনো একটা ফাংশনের যদি গ্রাফ দেওয়া থাকে, তো গ্রাফ থেকে আমরা এইটা বের করার চেষ্টা করব যে এক্স অ্যাক্সিসের উপরে কোথায় কোথায় তার ভ্যালু আছে, সেইগুলোকে আমরা একটা সেটের মধ্যে ফেলে দেব, ওটা হয়ে যাবে তার ডোমেন। তারপরে দেখবো ওই এক্স এর কোরেসপন্ডিং গ্রাফটা ওয়াই অ্যাক্সিস বরাবর কোথায় কোথায় আছে। যেমন ধরেন এটা এক্স নিলেন, তাহলে ওয়াইটা পেলেন তো আপনি এখানে চলে আসেন, এক্স এটা নিলেন পেলেন তো আপনি এটা চলে আসেন। এরকম করে দেখেন ওয়াই এর ভ্যালু এই পর্যন্ত আছে, নিচে ওয়াই এর ভ্যালু এই পর্যন্ত আছে। তো তার মানে এই টোটাল অংশটুকু আপনার হয়ে যাবে কি রেঞ্জ। তার মানে দেখেন এইটা রেঞ্জ আমরা পাইলাম বা ওয়াই এর ভ্যালু পাইলাম -3 থেকে 3 পর্যন্ত। কিন্তু দেখেন তো এর কোডোমেন দেওয়া ছিল কত, আর এখন আমরা যদি এটাকে অনটু বানাইতে চাই তাহলে কি হবে, এর কোডোমেন হইতে হবে কি রেঞ্জের সমান। তেমন এই ফাংশনটাকে কনভার্ট করে আমরা বলে দেব -3 থেকে 3 টু -3 থেকে 3। তখন f of x is equal to যদি আমি x লিখি, তখন দেখেন এই ফাংশনটা কিন্তু 1 1 তো আগেই ছিল এবং এটা অনটু হয়ে গেছে। কারণ কি, কারণ হচ্ছে এর কোডোমেন আর রেঞ্জ ইকুয়াল হয়ে গেছে। আর এই 1 1 কেন, কারণ এই যে একটার বেশি পয়েন্টে কাট করে না হরিজন্টাল লাইন। তাহলে আমরা এই ব্যাপারটুকু বুঝতে পারছি যে কোন একটা ফাংশনকে আমরা চাইলে ওয়ান টু না থাকলে ওয়ান টু বানাইতে পারি, এবং আমরা গ্রাফ থেকে কিভাবে ডোমেন রেঞ্জ নির্ণয় করব সেটাও বুঝতে পারছি। তো আমরা এই গ্রাফ থেকে ডোমেন রেঞ্জের ব্যাপারটা আর দু একটা দেখায় ব্যাপারটাকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করি। এখন দেখেন আপনারা এই গ্রাফটা মনে হয় জানেন সবাই যে y is equal to e to the power x। তো এই গ্রাফটা না জানলেও আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে যদি x অ্যাক্সিস হয়, এটা যদি y অ্যাক্সিস হয়, তো এখন দেখেন ই এর ভ্যালুটা কিন্তু 2.7 সামথিং, মানে এটা হচ্ছে একটা ইরেশনাল নাম্বার, হ্যাঁ মানে অমূলক সংখ্যা। এখন x এর ভ্যালু পজিটিভ নেগেটিভ যাই বসান, ই এর পাওয়ারে যাই বসাবেন না কেন, এটা অল টাইম গ্রেটার দেন 0 হবে। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে y এর ভ্যালুটা অল টাইম গ্রেটার দেন কত হবে, 0 হবে। ঠিক আছে, এখন ই এর ভ্যালু যদি আপনি 50 বসান তাহলে ই টু দি পাওয়ার 50 একটা বিশাল বড় ভ্যালু। আবার ই এর ভ্যালু যদি আপনি -50 বসান তাহলে 1/e⁻50, এইটা আসলে একটা ছোট ভ্যালু হবে, অনেকটা জিরোর কাছাকাছি যাবে। আবার আপনি যদি x এর ভ্যালু 0 বসান তাহলে দেখেন e⁻0 কত পাবেন, 1। তাহলে এই গ্রাফটা 0,1 পয়েন্ট দিয়ে যাবে, এবং x এর ভ্যালু যত বাড়বে এই y এর ভ্যালু ততও বাড়বে, আর x এর ভ্যালু যত নেগেটিভ দিকে বাড়বে y এর ভ্যালু তত 0 দিকে চলে যাবে। তার মানে এইটা গ্রাফটা অনেকটা এই টাইপের হবে। এইটা হচ্ছে আমার 0,1, এটা হচ্ছে e⁻x এর গ্রাফ, এবং এই গ্রাফ থেকে দেখেন x এর ভ্যালু সব জায়গায় আছে। তার মানে এই গ্রাফের ডোমেন যদি আপনাকে বলে সেটা হবে অল রিয়েল নাম্বার। আর y অ্যাক্সিস বরাবর দেখেন 0 নাই, 0 থেকে উপরের দিকে সব আছে ভ্যালু। তার মানে এটা রেঞ্জ হবে আমার হচ্ছে গ্রেটার দেন 0, x y গ্রেটার দেন 0 আমরা বলতে পারি, অথবা এটাকে লিখতে পারি 0,∞, 0 হইতেছে ওপেন ব্র্যাকেট, মানে 0 কে আমরা নিব না, 0 বাদে।
তাহলে আমরা গ্রাফ থেকে কিভাবে ডোমেন রেঞ্জ বের করব, এই ব্যাপারটা আমার মনে হয় আপনারা ক্লিয়ার হইতে পারছেন। ঠিক আছে, এখন আমরা আর একটা জিনিস শিখবো যে কোন একটা ফাংশনের যদি আমরা গ্রাফ জানি, আমরা তাহলে তার ইনভার্স ফাংশনের গ্রাফটা ফাংশনকে না জেনে আমরা আগাই ফেলতে পারবো। এটা কি করে আঁকানো যায় সেই ব্যাপারটা আমরা এখন একটু বোঝার চেষ্টা করব। একদম প্রথমে আমরা বলছিলাম, মনে আছে, যে কোন একটা ফাংশন যদি এ থেকে বি সেটের উপর ডিফাইন করা থাকে, মানে এইটা হচ্ছে তার ডোমেন, এটা হচ্ছে তার কোডোমেন। এখন মনে করেন এইটা ডোমেন, ঠিক আছে, এবং এইটাকে বলে দেওয়া হলো এই কোডোমেনটাই ওই ফাংশনের রেঞ্জ, এবং আর একটা অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে বলে দিল যে এই ফাংশনের এক্স এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে এই যে এই বি সেটের বা রেঞ্জের একটা ইউনিক রিলেশন, 1-1 করেসপন্ডেন্স, মানে একটার সাথে একটা, উল্টা দিকে আসলো একটার সাথে একটা, মানে এই ফাংশনটা 1-1 পাশাপাশি। তখন দেখেন তো এই ফাংশন যদি কোডোমেন আর রেঞ্জ যদি ইকুয়াল হয়, তার মানে এটা হয়ে গেছে কত, 1-2। আবার যদি এটা 1-1 হয়, তাহলে 1-1-1-2 মিলে এই ফাংশনটাকে একসাথে আমরা বলি কি, বাইজেক্টিভ ফাংশন, মানে তার একটা ইনভার্স থাকবে। আর ইনভার্স থাকলে কি ঘটনা ঘটবে, ইনভার্স থাকলে আমরা জানি এই যে রেঞ্জটা হয়ে যাবে ডোমেন, আর এই মেন ফাংশনের ডোমেনটা হয়ে যাবে কত, রেঞ্জ। আপনারা এইটুকু তো বুঝতে পারছেন। এখন ধরেন আমি ধরে নিলাম এইরকম যে এই এক্স এলিমেন্ট গুলা হচ্ছে আমার ডোমেন, আর কোরসপন্ডিং ওয়াই এলিমেন্ট গুলা হচ্ছে আমার রেঞ্জ এর ফাংশনের। আর এটা যদি 1-1 এবং 1-2 হয়, তাহলে এর ইনভার্স ফাংশনের আমার ডোমেন হয়ে যাবে কত, ওয়াই ভ্যালুগুলা, আর রেঞ্জ হয়ে যাবে কোনগুলা, এক্স ভ্যালুগুলা। এখন দেখেন এই পয়েন্টগুলো কিন্তু সব সময় কিন্তু আপনার কোন একটা পয়েন্ট যদি চিন্তা করেন কার্টেশিয়ান কোঅর্ডিনেটে, আগেও যেমন দেখাইলাম, এটা কিন্তু সবসময় ভুজ হবে বা অ্যাবসিসা হবে। আর এইগুলা কিন্তু সবসময় কি হয়ে যাবে, কোটি হয়ে যাবে বা অর্ডিনেট হয়ে যাবে। কিন্তু ইনভার্সের ক্ষেত্রে দেখেন এই কোটিটাই হয়ে যাচ্ছে কি আমার ভুজ, আর এই ভুজটাই হয়ে যাচ্ছে কত, কোটি। তার মানে যদি কোনো একটা পয়েন্ট থাকতো, মনে করেন এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এটা মনে করলাম এক্স কমা ওয়াই, তার মানে এই যে এইটুকু হচ্ছে আমার কত, এক্স, আর এইটুকু আমার কত, সরি এইটুকু আমার কত, ওয়াই। এখন দেখেন তো এই পয়েন্টটা হয়ে যাচ্ছে ওয়াই কমা এক্স, তো ওয়াই কমা এক্স মানে কত, এই যে এইটুকু আমার কত, ওয়াই, আর এই যে এইটুকু আমার কত, এক্স, তার মানে এইটা হয়ে গেছে আমার কত, ওয়াই কমা এক্স। ক্লিয়ার? এখন দেখেন তো এই দুটো লাইন কিন্তু ওয়াই ইজ ইকাল টু এক্স লাইনের রেসপেক্টে জাস্ট একটা আরেকটার মিরর ইমেজ। যদি এটাকে আমরা প্লেন মিরর চিন্তা করি, তাহলে এটা জাস্ট একটা প্লেন মিরর হয়ে যাবে। এখন কথা হচ্ছে কি করে হবে, এখন দেখেন তো এই যে ওয়াই ইজ ইকাল টু যে এক্স লাইন আছে, এই লাইনের ক্যারেক্টার কি, এই লাইনের ক্যারেক্টার হচ্ছে এই লাইনের উপর যতগুলা পয়েন্ট থাকবে সকলের অ্যাবসিসা মানে এক্স ইজ ইকাল টু ওয়াই হবে। তার মানে সকলের ভুজ ইজ ইকাল টু কি হবে, জাস্ট কোটি হবে, মানে অ্যাবসিসা ইজ ইকাল টু জাস্ট কি হবে, অর্ডিনেট হবে। তাহলে আপনি দেখেন এই দুটো পয়েন্টের আপনি মিড পয়েন্ট বের করেন, এই দুটো পয়েন্টে যদি মিড পয়েন্ট বের করেন, তাহলে সেটা কি হবে, এই যে এক্স প্লাস এর জন্য ভুজ কত, ওয়াই বাই কত, 2 কমা এর জন্য কত, ওয়াই প্লাস এর জন্য কত, এক্স বাই কত, 2। এখন দেখেন তো এক্স প্লাস ওয়াই বাই 2 কমা এক্স প্লাস ওয়াই বাই 2, তার মানে কি এর ভুজও যা এর কোটিও তাই। তার মানে এটা নিশ্চিত ওয়াই ইজ ইকাল টু এক্স লাইনের উপরে থাকবে। তার মানে এটা দিয়ে আমরা বুঝলাম কোন একটা ফাংশনের ইনভার্স ফাংশনটা হবে জাস্ট ওয়াই ইজ ইকাল টু এক্স লাইনের রেসপেক্টে কি একটা মিরর ইমেজ। কেমন মিরর, প্লেন মিরর ইমেজ। মানে কি প্লেন মিরর মানে কি বোঝাই, মানে ধরেন আয়না থেকে আপনি যত দূরে, আপনার প্রতিবিম্ব আয়না থেকে তত দূরে হবে, আপনিও যতটুকু আপনার প্রতিবিম্বের সাইজ হবে ততটুকু। তাহলে আমরা এইটুকু বুঝে ফেললাম যে কোন একটা ফাংশনের ইনভার্স ফাংশনের গ্রাফ হবে জাস্ট ওয়াই ইজ ইকাল টু এক্স লাইনের উপরে ওই ফাংশনের মিরর ইমেজ। একইভাবে কোন একটা ফাংশনের যদি ইনভার্স ফাংশনের গ্রাফ দিয়ে বললো যে আপনি মেন ফাংশনের গ্রাফটা ড্র করেন, তখন আপনি করবেন কি, ওয়াই ইজ ইকাল টু এক্স লাইন আঁকবেন, আর ইনভার্স ফাংশন তো দেওয়াই আছে, ওইটার রেসপেক্টে জাস্ট আপনি একটা প্লেন মিরর ইমেজ এঁকে দিবেন, তাহলে আপনি মেন ফাংশন পেয়ে যাবেন। এই ব্যাপারটুকু তো আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। তাহলে এখন দেখেন আমরা একটা এক্সাম্পল নিই, হ্যাঁ, তাহলে আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। এখন ধরেন আমাদের একটা ফাংশন দেওয়া আছে এরকম, y ইজ ইকুয়াল টু ধরেন 2x প্লাস 3, ঠিক আছে। এখন আমাদের বললো যে, এবং এই ফাংশনটার মোটামুটি ধরেন কি বলে, বলা আছে এই ফাংশনটা হইতেছে x গ্রেটার দেন 0, গ্রেটার দেন অর ইকুয়াল কত, 0। তাহলে এখন এই ফাংশনটার ডোমেন তো আমরা বুঝতে পারলাম এইটা, আর এবং এর রেঞ্জ তো আমরা বুঝতে পারতেছি, এর রেঞ্জ y গ্রেটার দেন, আচ্ছা x যদি 0 বসায় দেখেন,
ওয়াই হবে কত 3, তার মানে এটা হবে ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল কত 3 থেকে শুরু হবে। তাহলে এই ফাংশনটা আমরা একটু আঁকানোর চেষ্টা করি। এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো y = 2x + 3, তার মানে এই ফাংশনের স্লোপ কত 2, এবং এই ফাংশন y অ্যাক্সিস থেকে কত দূরে কাটবে 3। তো আমরা দেখতেই পাচ্ছি, আবার x এর ভ্যালু 0 বসান আপনি, x এর ভ্যালু 0 বসালে y এর ভ্যালু কত পান 3 পান। তাহলে মোটামুটি ধরেন এটা যেহেতু অরিজিন, তাহলে মনে করলাম এটা 3, তাহলে এটা 0,3 পয়েন্ট দিয়ে যাবে। এখন স্ট্রেট লাইনে তুলে আমাদের আরেকটা পয়েন্ট লাগে, তো আমি আরেকটা পয়েন্ট ধরেন আমি x এর ভ্যালু 2 বসাইলাম, কত বসালাম 2, x এর ভ্যালু 2 বসালে y এর ভ্যালু আমি কত পাবো, এই যে 2 2 কোণে 4 আর 3 কত 7, তাহলে 2,7 পয়েন্টটা কোথায় হতে পারে, এটা যেহেতু 3 ধরছি আমি, তাহলে মোটামুটি ধরেন এটা 1, এটা 2, এটা 3, তাহলে 2 বসালে 7 হবে। এটা যদি 3 হয় তাহলে এটা 6 7, তাহলে এই যে এই বরাবর কোথাও হবে ধরেন। তাহলে এই যে এইভাবে গ্রাফটা চলে গেছে y = 2x + 3 এর। ওকে, তাহলে এটা কার গ্রাফ, এটা y = 2x + 3 এর গ্রাফ। এখন আপনাকে বলা হলো যে y = 2x + 3 এর ইনভার্স ফাংশনের গ্রাফটা আঁকো। তো আমরা একটু আগে শিখে ফেলছি যে কোনো একটা ফাংশনের গ্রাফ জানলে y = x লাইনের রেসপেক্টে আমরা জাস্ট কি এঁকে দেব, আমরা ওইটার ইনভার্স মানে মিরর ইমেজ এঁকে দেবো, সেটাই হয়ে যাবে ওইটার ইনভার্স ফাংশনের গ্রাফ। তাহলে y = x লাইন আঁকি। ওকে, দেখেন এই পয়েন্টের মিরর ইমেজ আমরা বুঝতে পারতেছি এটা হবে, আর এই পয়েন্টের জন্য আমরা বুঝতে পারতেছি এই বরাবর কোথাও হবে। তার মানে দেখেন তো এইটার ইনভার্স ফাংশন হয়ে গেছে কোনটা, এইটা। এখন এটার যদি আমরা ইকুয়েশন বের করে প্রমাণ করতে চাই তাহলে দেখেন হয়ে যাবে কেমনে। নর্মাল ইনভার্স ফাংশন বের করা তোমরা নিয়ম জানি কিভাবে, এখানে y = f(x) দেওয়া আছে 2x + 3, আমাদের বের করতে হবে f ইনভার্স x। তাহলে ধরে নেন তাহলে y = যদি f(x) হয় তাহলে x = আপনি এখান থেকে লিখতে পারেন f ইনভার্স y, এটাকে দেন ইকুয়েশন নাম্বার 1। আবার এই লাইন থেকে দেখেন আপনি কি বলতে পারেন, দেওয়া আছে y = 2x + 3, তো এখান থেকে যদি আপনি x এর ভ্যালুটা বের করে ফেলতে পারেন তার মানে আপনি f ইনভার্স y জেনে গেছেন। আর আপনি যদি f ইনভার্স y জেনে যান, y এর কে রিপ্লেস করে আপনি x বসাই দেন, আপনি f ইনভার্স x পেয়ে যাবেন। তাহলে এখান থেকে দেখেন x এর ভ্যালু লেখা যায় y - 3 = 2x, তাহলে x = হাফ ইন্টু y - 3, তার মানে আপনি দেখেন f ইনভার্স y মানে পেয়ে গেলেন হাফ ইন্টু y - 3, তার মানে আপনার f ইনভার্স x কত হচ্ছে, এখানে আপনি y এর জায়গায় x বসাই দেন হাফ ইন্টু x - 3, তাহলে ইনভার্স ফাংশনের গ্রাফটা আপনি পেয়ে গেলেন ইজিক্যাল টু মনে করেন y। এখন দেখেন তো আমরা দেখলাম এইটার মিরর ইমেজ এই পয়েন্টে আসছে, তাহলে আমরা দেখি আসে কিনা। তাহলে এই পয়েন্টে x এর ভ্যালু কত 0, এই সরি x এর ভ্যালু কত 3,0 হয়েছে এটা, হ্যাঁ এই যে 1 2 3, তাহলে আমরা x এর ভ্যালু 3 বসাইতো, তো x = 3 বসালে দেখেন y = হাফ ইন্টু 3 - 3 = কত 0, মিলে গেছে। তার মানে এইটাও নিশ্চিতভাবে মিলে যাবে। তার মানে এই ফাংশনের y = x লাইনের রেসপেক্টে এটা y = x লাইন মিরর ইমেজই হচ্ছে এটা ইনভার্স ফাংশন, তার মানে এটা যে কোনো ফাংশনের জন্য কাজ করবে। তাহলে দেখেন আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। তাহলে আমরা কি কি শিখলাম এতক্ষণ পর্যন্ত, আমরা এতক্ষণ পর্যন্ত আসলে ফাংশন শিখছি, তার ডোমেন, কোডোমেন, রেঞ্জ, 1 1 অন 2, এবং ফাংশনের গ্রাফ থেকে কিভাবে আমরা ডোমেন রেঞ্জ বের করব, গ্রাফ থেকে কিভাবে কেউ ফাংশন কিনা 1 1 কিনা আমরা চেক করব। তারপরে কোন একটা ফাংশনের গ্রাফ দেওয়া থাকলে তার ইনভার্স, সে যদি ইনভার্সিবল হয় তাহলে তার ইনভার্স ফাংশনের গ্রাফটা কি করে বের করব, এই ব্যাপারগুলো আমরা শিখে ফেলছি। তো এই ব্যাপারগুলো যেহেতু আমরা বুঝে ফেলতে পারছি, এইবার আমরা হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতিতে যাইতে পারবো এবং আমরা খুব সহজেই এই ব্যাপারগুলো এক্সপ্লেন করতে পারবো। আচ্ছা, ক্লাস কতক্ষণ হলো একটু দেখে নিই। আচ্ছা, আমাদের ক্লাস বেশ বড় হয়ে গেছে, হ্যাঁ, আর এই বড় ক্লাস আসলে দেখতে সবারই খুব বোরিং লাগে, আমি বুঝতে পারি। তো এই জন্য আজকের মতো আমরা এখানে শেষ করলাম, এবং আমাদের নেক্সট পর্ব শুরু হবে যে আপনার ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন কিভাবে আমরা তাদের গ্রাফ স্কেচ করব, তাদের আমরা কিভাবে বুঝবো কোনটা কি, তো আমরা সেগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে কথাবার্তা বলবো, ঠিক আছে? তো আজকের মতো এ পর্যন্তই, বাই বাই। আর আপনারা হচ্ছে ওই ব্রাজিলের জার্সি ইউজ করতে পারেন, বুঝছেন, এই যে 20 বছর ধরে
ঠিক আছে, এই যে 5টা স্টার, একটা বাড়েও নাই কমেও নাই। তো তার মানে এই জার্সি ভালো না, এই জার্সি আরো কত বছর পড়তে পারবো তো ঠিক নাই। কিন্তু এই যে আর্জেন্টিনার মতো টিম আছে যেগুলো হঠাৎ করে কাপ টাপ নিয়ে নেয়, এগুলো টিম সাপোর্ট করা যাবে না, বুঝতে পারছেন? তো ঠিক আছে, বাই।